রংপুরের পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রতিরোধে কাজ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে ডেফ বাংলাদেশ নামের একটি সংস্থা নিয়োগ দেয় শতাধিক কর্মী। আকর্ষণীয় ১৬,০০০ টাকা বেতনের কথা বলে হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র এবং পরিচয়পত্র। ভুক্তভোগীরা বলছেন, বেকারত্বের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলছেন সংস্থাটি। দেখতে পাচ্ছেন ডেফ বাংলাদেশ, এটা আমার গত ২৬ মার্চ নিয়োগ দেওয়া হয় এবং আমাদের থেকে ২,০০০ টাকা নেওয়া হয় এবং ল্যাপটপ দিতে চাওয়া হয় এবং ল্যাপটপের বিনিময়ে ২৫,০০০ টাকাও চাওয়া হয়। এখন আমরা খোঁজখবর নিয়ে দেখতে পেলাম তিনি নীলফামারীতে গিয়ে প্রতারণা করেছে মানুষের সঙ্গে। উত্তর অঞ্চলের সহজ সরল মানুষগুলোকে তারা ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। ফজলুল হক এর আগে যিনি বিভিন্ন জায়গায় ঢাকা এডুকেশন হেলথ কেয়ার নামে একটা প্রতারণা ফাঁদ তৈরি করেছিলেন, তিনি আবার ড্যাব বাংলাদেশ নামক এই প্রতারণা ফাঁদ তৈরি করেছেন। আমাদেরকে এখানে ডাকা হয়েছে ড্যাব বাংলাদেশ থেকে, যে আমাদেরকে চাকরির কিছুদিন আগে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো কিছু উল্লেখ নেই, শুধু আমাদেরকে বেতন উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অফিসিয়ালি আমাদেরকে ডাকা হয়েছে যে আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে, সেই জন্য আমাদেরকে এখানে আমরা উপস্থিত হয়েছি। সংস্থাটির কার্যালয়ে গিয়ে দেখা যায় কার্যক্রম পরিচালনার কোনো বৈধ অনুমতি তাদের নেই। রয়েছে ভুয়া কাগজপত্র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নামে জাল স্মারক। সংস্থাটি রংপুর অঞ্চলের দায়িত্বে থাকা কর্মীদের ৩ মাস আগে নিয়োগ দিলেও এখনও বেতন পাননি কেউই। আবার কেউ নিয়োগপত্র না পেলেও পেয়েছেন পরিচয়পত্র। লিখিত অনুমতি আমরা পাইনি। আমি জানুয়ারি থেকে আমিও নিয়োগপ্রাপ্ত। আমি আসলে মিঠাপুকুর থেকেই নিয়োগপ্রাপ্ত। না, বেতন পাইনি। আমাদের প্রথমেই আমার যখন নিয়োগ দিয়েছে বলছে যে অর্থ বছর ছাড়া দিবে না। আমি রিসেন্ট এখানে নিয়োগপত্র আমি পাইছি, পদোন্নতি পাইছি, এখনো নিয়োগপত্র আমি হাতে পাইনি। স্যার আমাদের পাঠাইছে আপনি এই পদে করেন, আমাদের অফিসে মিটিং করে গেছে। উনি বলছিল যে আমরা মে মাসের দিকেই আমরা বেতন পাবো, আমাদের ফরেন যে গেস্ট আছে উনি আসবে এখানে মিটিং করবে এবং আমাদের সাথে কথা বলাবে, তারপরে উনি হয়তো বাজেট ওখান থেকে পাবে, তারপর আমাদের বেতন দেবে। জানুয়ারি থেকে আসি, বেতন পাইনি এখনো। সেটা নির্বাহী কর্মকর্তাই বুঝবেন, আমি কেন বুঝবো? এর বাস্তবতা কি, আমরা যাতে না ঠকি, আমাদেরও এটাই আশা ভাইয়া এবং প্রত্যাশা আপনাদের কাছে। আমরা জানুয়ারি থেকেই আসি এখানে, না বেতন পাইনি। বেতন যে মে মাসে 7 তারিখ থেকে বেতন দিবে। অভিযোগ রয়েছে বছর খানেক আগে নীলফামারী এবং দিনাজপুরে ঢাকা হেলথ এডুকেশন কেয়ার নামে একই কৌশলে প্রতারণা করেন বর্তমান সংস্থাটির প্রধান নির্বাহী ফজলুল হক। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, দেখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, ওই কাগজগুলো আপনার নাম তার কাছে যে তথ্য আছে যে বিগত সময়ে আপনি নানা এনজিওর নাম ব্যবহার করে আপনি প্রতারণা করেছেন এবং আবার নতুন একটি নাম ব্যবহার করে ড্যাব বাংলাদেশ নামে বিগত সময়ে আপনি নীলফামারী দিনাজপুরে কর্মীদের 3 থেকে 4 মাস ব্যবহার করে তাদের কাছ থেকে নিয়োগ দেওয়ার কথা বলে আপনি টাকা পয়সা নিয়েছেন। এটার কোনো ভিত্তি নেই ভাই, এটা মিথ্যা একটা বিষয়। না ভাই, আপনাদের কর্মী 2 জন আটক ছিল। না 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 না, ও আবার করবি না ভাই, এটা আমাদের কথা বলে সে দিয়েছে, এটা আমাদের কথা ভাই। তবে সংস্থাটির দাবি ভিন্ন হলেও বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না স্থানীয় প্রশাসন এবং সিভিল সার্জন। তদন্ত দিব, কমিটি করে আমরা সমাজসেবাকে আহ্বান করে কমিটি করে দিব, তাদের কার্যক্রম সঠিক আছে কিনা, সঠিক প্রসিডিউর না থাকলে তারা কোনো কার্যক্রম এখানে চালাতে পারবে না। এই ধরেন এটা এনজিও, তাদের রেজিস্ট্রেশন সঠিক আছে কিনা, তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সঠিক যে নিয়মগুলো আছে তারা ফলো করেছে কিনা, এইটা কাগজপত্র সঠিকতার জন্য আমরা যাচাইয়ের জন্য একটা কমিটি করে দিব। কমিটি যে সিদ্ধান্ত দেবে বা যে মতামত দেবে তার আগে সিদ্ধান্ত হবে, পরবর্তী সিদ্ধান্ত। না, আমার অফিসে আমি এরকম অবগত নই, এরকম কোনো চিঠিও আমি পাইনি এবং আমার কোনো অনুমতিও তাদের নেয়নি। আমি পুরো ব্যাপারটা একটু কিছুই জানি না, অবগত নই। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সংস্থাটির 5 কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও পরে মুচলিকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেটি এখন দেখার বিষয়।